হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকে আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ফ্রেজটা কিন্তু খুব কঠিন না। অন্যান্য দিন আমি যে ফ্রেজগুলো তোমাদের সামনে তুলে ধরি সেগুলো কিন্তু তোমাদের কাছে একটু অচেনাই ঠেকে, কিন্তু আজকে যে ফ্রেজটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের ভীষণ পরিচিত। এমনও হতে পারে যে তোমরা নিজেদের অজান্তে এই ফ্রেজটার ব্যবহার বহুবার করেছো কথা বলার সময়। তো আজকে আমি এই ফ্রেজ দিয়ে কিছু সেন্টেন্স ইংরেজিতে অনুবাদ করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ক্লাসটা ভীষণ ভালো লাগবে, কারণ এটা একটা ভীষণ চেনা ফ্রেজ তোমাদের, আর এই ফ্রেজের ব্যবহার খুব সম্ভবত তোমরা অনেকেই ইতিমধ্যে করে ফেলেছো। তা ফ্রেজটা কি সেটা জানার আগে আমি আমার বোর্ডে লেখা বাক্যগুলো একটু পড়ে শোনাই। সম্পূর্ণ অকল্পনীয়ভাবে আমার পছন্দের অভিনেতা ঠিক আমার পাশেই বসেছিলেন। একটা সেমিনারে গেছি, নেমন্তন্ন পেয়েছি, বসেছি, হঠাৎ পাশে চেয়ে দেখি আমার পছন্দের একজন অভিনেতা আমার পাশে বসে আছেন। এরকম তো হয়ই অনেক সময়। বা পছন্দের কোনো লেখক আমার পাশে বসে আছেন, বা আমার ভীষণ পছন্দের কেউ যার সাথে আমি একদিন দেখা করতে চাই, কিছু সময় কাটাতে চাই, তেমন কেউ আমার পাশে বসে আছে। কিন্তু সেটা একেবারে অকল্পনীয়ভাবে আমি ভাবতেই পারিনি। ঘর পরিষ্কার করার সময় একেবারেই দৈবক্রমে সে তার হারিয়ে যাওয়া সোনার হারটি খুঁজে পেয়েছিল। একজন মহিলা সোনার হার, সোনার চেন হারিয়ে ফেলেছে, সে আশাই ছেড়ে দিয়েছে যে এটা আর পাওয়া যায় না। তো একদিন ঘর পরিষ্কার করছিলেন, দৈবক্রমে, ভাবতেই পারেননি উনি, দৈবক্রমে উনি সোনার হারটা খুঁজে পান। ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়ার সময় হঠাৎ ওইটা চলে আসে, ধুলো ময়লায় ঢাকা, তুলে দেখেন সেটাই তার হারিয়ে যাওয়া সোনার হার। তাই এখানে আমি লিখলাম একেবারেই দৈবক্রমে সে তার হারিয়ে যাওয়া সোনার হারটি খুঁজে পেয়েছিল। একদম অপ্রত্যাশিতভাবে তুমি পরীক্ষায় পাশ করেছো। তুমি পাশ করবে এটা আমরা ভাবতেই পারিনি, আমরা ধারণাই করিনি যে তুমি পরীক্ষায় পাশ করবে, কারণ তুমি যা ছাত্র তোমার পাশ করার কথা না। তুমি যে পাশ করেছো সেটা অপ্রত্যাশিত, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তুমি পাশ করেছো। সম্পূর্ণ আশাতীতভাবে সে এত ভালো একটা চাকরি পেয়েছিল। সে যে একটা ভালো চাকরি পেয়েছিল সেটা একেবারেই আশাতীতভাবে পেয়েছিল। এইটা সে আশাই করতে পারেনি, বা কেউই এটা আশা করেনি, কিন্তু সে চাকরিটা পেয়েছিল। তাহলে এই যে বাংলা বাক্যগুলো আমি বললাম, এইটাতে কিন্তু একটা জিনিস ভীষণ পরিষ্কার, সেটা হচ্ছে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে, একেবারেই অকল্পনীয়ভাবে, পুরোপুরি দৈবক্রমে কোনো ঘটনা ঘটছে, কোনো কাজ হচ্ছে। আর এটাকেই যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে কোয়াইট বাই চান্স। কোয়াইট বাই চান্স, এই কোয়াইট বাই চান্স ফ্রেজটা দিয়েই আমরা বোঝাবো এই বাক্যের যে অংশগুলো আন্ডারলাইন করা আছে সেই অংশগুলোকে। সম্পূর্ণ অকল্পনীয়ভাবে, একেবারেই দৈবক্রমে, একদম অপ্রত্যাশিতভাবে, বা সম্পূর্ণ আশাতীতভাবে। এই যে ফ্রেজটা, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল মডিফায়ারও বলা হয়, কারণ এরা কোনো ঘটনা বা কোনো অ্যাকশনকে বাক্যের মডিফাই করে, তাই এদের অ্যাডভার্বিয়াল মডিফায়ার বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়। তো চলো এবার আমরা এই বাংলায় লেখা বাক্যগুলোকে ইংরেজিতে বলি। সম্পূর্ণ অকল্পনীয়ভাবে, কোয়াইট বাই চান্স, এইটাতেই আমরা প্রকাশ করলাম সম্পূর্ণ অকল্পনীয়ভাবে বাক্যের এই অংশটা, এই ফ্রেজটা নিয়ে। কোয়াইট বাই চান্স, আমার পছন্দের অভিনেতা ঠিক আমার পাশেই বসেছিলেন। ফেভারিট অ্যাক্টর, অ্যাক্টর বসেছিলেন, পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট টেন্সে আমাকে ভার্বটা আনতে হবে। বসা ইংরেজি সিট, সিটের পাস্ট টেন্স হচ্ছে স্যাট। কোথায় বসেছিলেন? ঠিক আমার পাশে, ঠিক পাশেই, পাশেই ইংরেজি হচ্ছে নেক্সট।
অথবা বিসাইড। ঠিক পাশে, ঠিক ইংরেজি হচ্ছে রাইট। Quite by chance, my favorite actor sat right next, কার পাশে? আমার পাশে, to me. Quite by chance, my favorite actor sat right next to me. আমার পছন্দের অভিনেতা সম্পূর্ণ অকল্পনীয়ভাবে আমার পছন্দের অভিনেতা ঠিক আমার পাশেই বসেছিলেন। এইটা যে হবে এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল, আনএক্সপেক্টেড ছিল। সেটা বোঝাতেই আমি এখানে কোয়াইট বাই চান্স ফ্রেজটা ব্যবহার করলাম। ঘর পরিষ্কার করার সময় একেবারেই দৈবক্রমে সে তার হারিয়ে যাওয়া সোনার হারটি খুঁজে পেয়েছিল। সে খুঁজে পেয়েছিল, পাস্ট টেন্স, she found, খুঁজে পাওয়া ইংরেজি ফাইন্ড, খুঁজে পেয়েছিল ফাউন্ড। কার সোনার চেন? তার। হার, হারিয়ে যাওয়া সোনার চেন, হারিয়ে যাওয়া লস্ট গোল্ড চেইন। She found her lost gold chain, একেবারেই দৈবক্রমে। Quite by chance, she found her lost gold chain quite by chance. কখন খুঁজে পেয়েছিল? যখন সে ঘর পরিষ্কার করছিল বা ঘর পরিষ্কার করার সময়। While cleaning the room. She found her lost gold chain, সে তার হারিয়ে যাওয়া সোনার হারটি বা সোনার চেনটি খুঁজে পেয়েছিল quite by chance, একেবারেই দৈবক্রমে, ঘর পরিষ্কার করার সময়। while cleaning the room। অথবা প্রথমে আমি quite by chance কে নিয়ে আসতে পারি, quite by chance she found her lost gold chain while cleaning the room। এই quite by chance ফ্রেজটাকে বাক্যের শুরুতেও বসানো যায়, তাহলেও সেন্টেন্সের অর্থে কোনো ফারাক হবে না। একদম অপ্রত্যাশিতভাবে তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় পাশ করো, তুমি পরীক্ষায় পাশ করেছিলে না, সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তুমি পরীক্ষায় পাশ করেছো। পাশ করাটা হয়ে গেছে, কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হয়ে গেছে, তার রেশ বা তার প্রভাবটা এখনো রয়েছে, তার এফেক্টটা এখনো রয়েছে। তাই এই সেন্টেন্সটা আমরা সহজেই অনুমান করতে পারি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ব্যবহার করেই আমরা এই সেন্টেন্সটা লিখব, যেখানে আমরা কোয়াইট বাই চান্স ফ্রেজটাও ব্যবহার করব। তুমি পরীক্ষায় পাশ করেছো, ইউ। এরপরে আমাকে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে। বাক্যের কর্তা যদি তুমি হও, আমি হই, বা যে কোনো প্লুরাল নাউন বা প্রোনাউন হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ সহায়ক ক্রিয়াটা বসাবো। ইউ হ্যাভ। আর সহায়ক ক্রিয়া হ্যাভের পরে যে মূল ক্রিয়াটা বসবে, পাস করা, তার পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে। তো পাসের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে পাস্ট। ইউ হ্যাভ পাস্ট। কি পাস করেছ? পরীক্ষায়। ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম। কিভাবে পাস করেছ? একদম অপ্রত্যাশিতভাবে। কোয়াইট বাই চান্স। ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম কোয়াইট বাই চান্স, অথবা কোয়াইট বাই চান্স ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম। এই কোয়াইট বাই চান্স ফ্রেজটাকে আমরা বাক্যের শুরুতেও নিয়ে আসতে পারি। সম্পূর্ণ আশাতীতভাবে সে এত ভালো একটা চাকরি পেয়েছিল, পাস্ট টেন্সের সেন্টেন্সটা। আগে আমরা যখন সেন্টেন্সগুলো লিখবো না, একটু দেখে নেব কোন টেন্সে আছে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।
সম্পূর্ণ আশাতীতভাবে সে এত ভালো একটা চাকরি পেয়েছিল। তাহলে আমরা লিখি কোয়াইট বাই চান্স ফ্রেজটা আগে বসিয়ে দিই। কোয়াইট বাই চান্স সে পেয়েছিল। পাওয়া ইংরেজি গেট, গেটের পাস্ট টেন্স হচ্ছে গট, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। হি গট এত ভালো একটা চাকরি, such a nice job. Quite by chance he got such a nice job. সম্পূর্ণ আশাতীতভাবে সে এত ভালো একটা চাকরি পেয়েছিল। তাহলে আমরা কি বুঝলাম? একেবারে আশাতীতভাবে, সম্পূর্ণ দৈবক্রমে, পুরোপুরি অভাবনীয়ভাবে যখন কিছু হয় তখন আমরা কোয়াইট বাই চান্স ফ্রেজটা বাক্যে ব্যবহার করি। এইবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, যখন নিজেরা প্র্যাকটিস করবে কোথাও আটকে গেলে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করবে। আর সেই সাথে সাথে আমি আজকে যে ফ্রেজটা দিয়ে সেন্টেন্সগুলো লিখলাম সেই ফ্রেজের নিচে একটা আন্ডারলাইন করে দিই। আর কোয়াইট বাই চান্স এই ফ্রেজটা বাংলায় লেখা সেন্টেন্সগুলোর আন্ডারলাইন করা অংশগুলোকেই নির্দেশ করছে। নিজেদের ভেতরে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে ফ্রেজের ব্যবহার তত সহজ মনে হবে। আর তারপরেও যদি কোথাও আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।